ফেরেশতা তো সবাই দেখে নেই। ফেরেশতারা, আকাশের ফেরেশতারা যে কিভাবে নামছে বাংলাদেশে, এটা তো দৃশ্যটা তো দেখা হয়েছে, যারা দর্শক আছে তারা দেখেছে। তারা তো ফেরেশতা যেখানে নামে সেখানে অসত্যের জন্য করুণ পরিণতি অপেক্ষায় থাকে। ফেরেশতা নামে গেলে আর উপায় নেই, যতদিন না নামছে ততদিন বাঁচার উপায় আছে। বাতিলের, মিথ্যার, কুফরির, মুনাফিকির বাঁচার উপায় থাকে। ওনারা নেমে গেলে আর কোনো উপায় নাই। আমি এ কথাগুলি চোখে দেখেই বলতেছি। কেন বলতেছি? বাংলাদেশের বিরুদ্ধে অনেক হুমকি দামকি আসতেছে। তো আমি একটা থ্রেড দিলাম এটা, যে এখানে অ্যাঞ্জেল ফোর্স, আকাশ বাহিনী অলরেডি নেমে গেছে, একেবারে রব্বুল আলামিনের খাস বাহিনী। আরে ভাই, আপনি দেখেন না, ফেরেশতারা যেখানে নামে সব রূহগুলিকে, আত্মাগুলি, মনগুলি ধরে টান দেয় তারা আল্লাহর হুকুমে। হাদির জানা যায় এই কিয়ামত কিভাবে হয়। এখানে গোপন বাহিনী আছে না, আল্লাহর বাহিনী আছে না। কত কত হাজার হাজার যে আল্লাহর নুরানি ফেরেশতা ওখানে ছিল, যারা দেখার তারা দেখেছে। তো সেই 15 ফিট 16 ফিট লম্বা লম্বা সে পুরা সাদা জুব্বা ড্রেস পরা নুরানি ফেরেশতারা কিভাবে ছিল, সেটা তো ছিল। বাংলাদেশ এইটা সরাসরি রব্বুল আলামিনের সাহায্যপ্রাপ্ত, বিজয়প্রাপ্ত একটা দেশ এই যুগে, রানিং সিচুয়েশনে। মনে করবেন না যে আমরা খুব দুর্বল, ভুল করবেন না কেউ। আশপাশের বন্ধুদেরকে বলতেছি, ভুল করে যদি এখানে পা দেন, তারপরে বুঝবেন যে কত ধানে কত চাল, ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ভুল করেন না। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। এখন সামনে যদি নির্বাচন হয়, ইনশাআল্লাহ তৃতীয় সিনারিও আপনারা দেখবেন, যে পরবর্তী ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহের পরবর্তী সিনারিও অপেক্ষায় আছে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারিতে দেখবেন ইনশাআল্লাহ। কোনো ফকিন্নির পুত এটা ঠেকাইতে পারবে না। হয়তো ফকিন্নির পুত করলে হয়তো কেউ কেউ রাগ। আর আমি নিজেও তো ফকিন্নির পুত। আমরা সবাই কার ফকির? আল্লাহর ফকির। আমি ফকির, বাবাও ফকির, মাও তো কি ফকির। নি তো ফকিন্নির পুত, এটা তো হলো সম্মাননা। এটা কি? আকরামা মা তাকুনু আলাইহি আফকারা মা তাকুনু ইলাইহি। শাহানশাহ রব্বুল আলামিন, অভাবহীন, বেনিয়াজ। তুমি তার সামনে যত ফকির হবা, ফকিরি করবা, যত বড় কাঙ্গাল, ভিখারি, ভিক্ষুক হইবা, তত বড় অনারেবল, তত বড় সম্মানিত হইবা তুমি। ফকিরিটা সব জায়গায় নিন্দনীয়, খারাপ। ইল্লা ফি মাওদিন ওয়াহিদ, এক জায়গায় এটা সর্বোচ্চ সম্মাননা। সেটা কোন জায়গাটা? রব্বুল আলামিনের জায়গা। ঠিক না কথা? এই মানচিত্রের বাইরের কোনো আধিপত্য মানার কোনো সুযোগ নাই। জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দেওয়া হয়েছে, এটার অস্তিত্বই আর নাই। অতএব এই মানচিত্রকে যিনি ভালোবাসবেন, তিনি এই মানচিত্রের আল্লাহর বান্দা বান্দিরা কি চায়, বাস আমরা কি চাই, এটা নিয়েই তিনি চিন্তাটা করতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আমরা স্বাধীন, আমরা সম্মান চাই, মর্যাদা চাই। আমরা কারো দাসী হতে চাই না। আমাদের সাথে বাইরের কোনো কারো স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আমরা দেখতে চাই না। ঠিক নয় কি? وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। এই যে বাংলাদেশে যে সাহায্যটা আর বিজয়টা আসলো, আপনারা এতক্ষণ যেটা আমার থেকে শুনলেন, এইটুকুর ফলাফল, সামারি, সারাংশ কি? যে বাংলাদেশে আগামী সিনারিওগুলো সূরা নাসরের প্রথম আয়াত,
এইটার পরবর্তী দ্বিতীয় আয়াতের সিনারিটা খালি দলে 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 মানুষ ইসলামে আসবে। কেমন? এনসিপির আমাদের বন্ধুরা ফলাফাইনগুলি ইসলামী দলের সাথে গেছেনি, দেখছেন নি? কে কে দেখছেন? আরে একটু কিয়া হাত নামাইতে কষ্ট লাগে মিয়াতে। যুদ্ধ না আপনারা আল্লাহর জন্য, এই বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধ করবেন না। আমার এখন একটা সংস্থা আমার আছে ব্যক্তিগত, এটার জন্য কোনো নিয়ম কানুন নেই। এটার নাম হলো সাবাস। সংস্থার নাম কি? সাবাস। সা মানে স্বাধীন, বা মানে বাংলাদেশ, দন্তস মানে সংঘ, স্বাধীন বাংলাদেশ সংঘ, সংক্ষেপে হলো সাবাস। আমরা হলাম সাবাস যোদ্ধা। এইবারে স্বাধীনতার যারা যুদ্ধ করবে তাদের নাম সাবাস যোদ্ধা, দুঃসাহসী যোদ্ধা, ঠিক নয় কি? লাইক ওসমান হাদি, ঠিক না? লাইক আবু সাইদ, ইনশাআল্লাহ। আমরা, আপনি কইবেন আমি জঙ্গি, আমি মৌলবাদী না, তো আমি তো ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি স্বাধীনতার রাজনীতি করি না। আমি কিসের রাজনীতি করি? আমি স্বাধীনতার যোদ্ধা। ধর্ম যার যার ধর্ম তার সাথে থাকবে। আমি মুসলিম হলে আমি 100% ইসলাম আমি মানবই, ঠিক না? আপনি হিন্দু হলে আপনি 100% হিন্দুত্ব, আপনি হিন্দু ধর্ম মানেন। খ্রিস্টান হলে 100% আপনি খ্রিস্টান ধর্ম মানেন। এটা যার যার কাছে আছে। বাট রাজনীতিটা হলো দুনিয়ার জিনিস। এটা আমার স্বাধীনতা চাই। আমি কি চাই? তাহলে 24-এর 5ই আগস্ট একটা বিজয় যেহেতু পেয়েছি, সাহায্য যেহেতু পেয়েছি, আগামী বাংলাদেশের দৃশ্য কি হবে? সূরা নাসর থেকে নেন। আগামী বাংলাদেশের দৃশ্য কি হবে? ওয়ারাআইতান নাসা, মানুষদেরকে দেখবা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনে তারা প্রবেশ করবে দলে দলে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন তো? দেখেছেন না? যেই কিশোর, শিশু, ছাত্র, তরুণরা সেই জয়টা এনেছে, সে তরুণ সমাজের মধ্যে কিভাবে যারা আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, যারা বাংলাদেশের স্বাধীনতার কথা বলে, যারা বাংলাদেশের জাস্টিসের কথা বলে, যারা বাংলাদেশের উন্নয়নের জন্য জীবন কোরবান করে, এরাই তো দ্বীনুল্লাহর বাহ্যিক রূপ, বাস্তব রূপ। এদের মধ্যে ঢুকছে কি না সব পোলাফান, ছাত্রছাত্রী? তাহলে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আর বিজয় আসলে কোনো দেশে, সেই দেশের পরবর্তী অবস্থা হয় মানুষ, সর্বস্তরের মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। আল্লাহর দ্বীনের ঝান্ডাবাহী যারা, তাদের মধ্যে প্রবেশ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সিনারি 4টা তো বড় বড় দেখেছেন, জাকসু, রাকসু, ডাকসু, ছাকসু। আমি তো সূরা নাসর দেখতে পাচ্ছি এখানে। কোন সূরা? ও ভাইরা, এই ওয়াজটা করার জন্য একটা দরকার ছিল। জাকসু ডাকসু নির্বাচনে কিভাবে বলা হয় ভোট দিতেছে, সিনারিওটা দেখাইতাম যদি, তাহলে আপনারা আরো ভালো করে মনের মধ্যে গাঁথতো, ঠিক না? যাক, এটা তো দেখছেন আপনারা। হাদি একজন ইমানদার, হাদি মুসলিম মানচিত্রের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, ঠিক নয় কি? মুসলিম মানচিত্রে সে হার না মানা, স্বাধীনতার জন্য উজ্জীবিত জান কোরবান করা এক লড়াকু যোদ্ধা সে ছিল আমাদের। মানুষ ওইটাকে স্বাগত জানিয়েছে, দ্বীনুল্লাহকে সেখানে স্বাগত জানিয়েছে। দ্বীনুল্লাহর প্রথম কথাই হলো স্বাধীনতা। মানুষের গোলামি করবে না, এটা তার আত্মসম্মানের পরিপন্থী, ঠিক নয় কি? স্বাধীনতার প্রথম পয়েন্ট, প্রথম রোকন, প্রথম পিলারে হলো মানব মর্যাদা। মানব, আগামী বাংলাদেশে আমরা তো দাবি করি যে আল্লাহ তুমি কোরআনের পার্লামেন্ট আমাদেরকে দাও, তো সেটার ওয়ে হলো এইটা যে আপনি আগে কোরআনের কপি হন। আপনি এই দেশের 51% মুসলিম যদি যে যা পারে কোরআন বুকে ধারণ করে, আগামী সংসদে যারা আসবে সব কোরআনওয়ালা আসবে ইনশাআল্লাহ। সাহায্য কার? নাকি আমেরিকার?
নাকি ভারতের? এই তো আপনি কার সাহায্যে বিজয়ী হবেন, এইখানেই তো আগের বুঝটা আপনার লাগবে যে আমার সাহায্য করতে পারে কে, কে করতে পারেন? একমাত্র। এটা আরো আয়াতে ক্লিয়ার করেছেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে না। ঠিক নেবে ঠিক? বাংলাদেশের জনগণের বোঝা উচিত, নেতাদেরও বোঝা উচিত যে আমি সাহায্যের জন্য কার কাছে হাত পাতব, মনটা পাতব। সাহায্যের জন্য যদি কেউ আল্লাহ ছাড়া কারো কাছে মন পেতে দেয়, তো শিরকে আকবার করলো। কি হলো? শিরকে আকবার। তুমি যদি সাহায্য চাও একমাত্র কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। কার কাছে? আল্লাহর কাছে চাইবা। কোরআনের বাস্তব রূপ হব। আমার কর্ম দেখলেই মানুষ যাতে বুঝে এক কপি কোরআন যাইতেছে। একটু একটু করে কারা চেষ্টা করবেন এক কপি কোরআন হওয়ার জন্য? এক কপি কোরআনের বাস্তব চরিত হওয়ার জন্য। প্রত্যেক সাহাবী এক কপি কোরআন ছিলেন, তার কর্মেও, তার জ্ঞানেও যেমন এক কপি কোরআন ছিলেন, কর্মেও কি ছিলেন? এক কপি কোরআন। বাংলাদেশের জনগণ যদি এক কপি করে কোরআন হয়ে যায়, বাংলাদেশের জনগণের অধিকাংশ মানুষ যদি হাফেজ হয়ে যায়, যে যা পারে হাফেজ হয়ে যায়, তাহলে তাদের সরকার যিনি আসবেন বিরাট মাপের হাফেজ একজন আসবে, বিরাট মাপের কোরআনের বিশেষজ্ঞ একজন আসবে, লাইক আবু বকর, লাইক ওমর ফারুক। কারণ ওই সমাজে সব ছিল কোরআনওয়ালা, এই জন্য তাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ কোরআনওয়ালা তারে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানাই দিছেন। ঠিক না বে ঠিক? ডাকসু এখন হলো কোরআনের মাদ্রাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলি সব হলো, আপনি দেখবেন যে আল্লাহ যে বলছেন আমি 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 দেখাবো আমার আয়াতগুলি কিভাবে বাস্তবে তোমার স্কুলে ঢুকে, কলেজে ঢুকে, ইউনিভার্সিটিতে ঢুকে, তোমার অফিসে ঢুকে, কিভাবে এটা সর্বত্র এটা যায় আমি দেখাবো। আপনারা দেখছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তো বিশাল বড় একটা জামিউল উলুম, দারুল উলুম মাদ্রাসা। হ্যাঁ ও ভাইয়েরা, ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে লিখিত না, জিকির মানে এটা মানুষের মুখে, অন্তরে, ব্রেনে এটা উচ্চারিত হচ্ছে, সে জিকির করছে, জপছে। এটা জপমালা হয়ে, জপ তপের বস্তু হয়ে সিনায়, মুখে, ব্রেইনে, অন্তরে এটা থেকে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমি তো 36 দিনে কোরআন এখানে নিচ্ছি, আমার এখানে প্রতি 7 দিনে খতম করি। আমি আপনাদেরকে বলি উৎসাহের জন্য, আমি বুড়া মানুষ যদি পারি, আপনারা মিয়া জওয়ানরা পারবেন না কেন? আর কোরআন পড়তে গেলে বুড়া জওয়ান হয়ে যায়, বার্ধক্য থাকে না। কোরআন তার সংরক্ষণকারীকে তার মতো, তার জন্য কি লাগবে সেরকম বানাই নাই কোরআনে। সে আমাকে নিতে চাচ্ছে তার অন্তরে, তাহলে তার তো এখন বার্ধক্য আছে, এটাকে তারুণ্য দিতে হবে, কোরআন দিয়ে দেবে আপনাকে। আপনার স্মৃতি দুর্বল, কোরআন বুঝবে যে সে তো নিতে পারছে না, তার স্মৃতি দুর্বল, তাহলে স্মৃতি বাড়াইতে হবে। আপনি গবেট, কোরআন আপনাকে স্মার্ট, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী বানাই দিবে, ধী শক্তি সম্পন্ন বানাই দিবে। আপনি কেমন হইতে হবে কোরআন নিতে গেলে, তেমন আপনারে বানাবে এই কোরআনে। এখন যুগটা কোরআনের আয়াত দেখার যুগ।
কোরআনের আয়াত দেখার যুগ। তাফসীর এবং ব্যাখ্যার পাশাপাশি এখন আয়াতগুলো দেখা যাবে, কোরআনের কোন আয়াত কিভাবে কোথায় কাজ করছে, সেই দৃশ্য আয়াতকে একেবারে স্বচক্ষে এখন আমরা দেখব। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে দেখি কয়টা আয়াত দেখিয়ে দিতে পারি কিনা আপনাদেরকে। যেহেতু আল্লাহ বলেছেন সনুরিহিম আয়াতিনা, শীঘ্রই আমি তাদেরকে, যারা কোরআন বিশ্বাস করে না, বিশেষ করে তাদেরকে, আর বিশ্বাস যারা করে তারা তো আছেই, তারা দেখবে, আমি সবাইকে আমার আয়াত আমি দেখাবো, শীঘ্রই আমি দেখাবো। শুধু আমি যে বললাম, আমার বলা এক একটি আয়াত, কোরআনের এক একটি ভার্স কিভাবে বাস্তবায়িত হয়, একটা যুগ আসবে বিশ্ববাসী আমার এই কোরআন যে সত্য তারা দৃশ্য দেখে দেখে সেটা ইয়াকিন করবে ইনশাআল্লাহ। সনুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। তারা দেখে দেখে ক্লিয়ার বুঝবে, ইয়াতাবায়ান ক্লিয়ার হয়ে যাবে তাদের সামনে, আন্নাহুল হক যে এই কোরআন একটা তার বাস্তবতা আছে, সে শুধু থিওরি না, শুধু বক্তব্য না, আল হক বাস্তবে প্রতিষ্ঠিত হওয়া, এস্টাবলিশড হওয়া, বাস্তবে ঘটে যাওয়ার মতো এক একটি কথা, এক একটি ওয়ার্ড, এক একটি অক্ষর আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন। আমরা দেখব ইনশাআল্লাহ। একটা আয়াত দেখাই, যেটা আমি প্রথমে পড়েছি, সূরা আল হিজরের 9 নম্বর আয়াত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নিশ্চয়ই, নিশ্চয়তা দিচ্ছি, কোনো ডাউট নাই, কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই, নিশ্চিত কথা, ডাউটহীন, সন্দেহহীন, সন্দেহ মুক্ত কথা বলছে। নাজ্জালনা, আমি একটু একটু করে কোরআন নাজিল করেছি, একসাথে নাজিল করিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে একটু একটু করে আমি নাজিল করেছি। কোরআন নাজিল হয়েছে কিভাবে? লিখিত কোরআন আসে নাই, এটা হার্ড কপি আসে নাই, সফট কপি এসেছে কোরআন। একমাত্র কোরআন যেটা সফট কপি নাজিল হয়েছে, হার্ড কপি না। তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি সব কিতাব হার্ড কপি আসছে। তাওরাত একদম পাথরের ফলকে লিখিত অবস্থায় নাজিল হয়েছে, যেটা নিতে 1-2টা উট লাগে, অনেক ওজনী। জাবুরও সেরকম, ইনজিলও সেরকম, সহিফা ইব্রাহিম, সহিফা মূসা সব ওই রকম। একটা মাত্র আসমানি গ্রন্থ এসেছে সফট কপি, ইলেকট্রনিক কপি, নুরানি কপি, সফট কপি, সেটা হলো এই কোরআন। নবীজি সিনার কপি থেকে, সফট কপি থেকে এটা লিখে নিয়েছেন। এটা হলো এখান থেকে, এটা দ্বিতীয় কপি। ফার্স্ট কপি হলো কোথায়? নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, তিনি এটাকে নাজিল করেছেন আলা কলবিকা, কোথায়? অন্তরে। কোথায়? অন্তরে। সূরা বাকারার 98 নম্বর আয়াতে ক্লিয়ার করেছেন। আবার
বাল হুয়া আয়াতুম বাইয়িনাত। এটা কতগুলো ক্লিয়ার ভার্সেস, সুস্পষ্ট আয়াত। কোথায়? কোনো লিখিত ফলকে, পাথরে না। ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, তাদের সিনায় যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, এটা সিনায় নাজিল হয়। এই জন্য কোরআন কি শুধু এই লিখে কপি করে রাখার কিতাব, না সিনায় সংরক্ষণ করার কিতাব? কোথায় কোথায় সংরক্ষণ করবেন কোরআনকে? কোথায়? এইখানে। কারা কারা রাজি আছেন? যে যা পারেন এইখানে সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ। আমার এখানে সবাই, ভাই আমি তো 36 দিনে কোরআন এখানে নিচ্ছি। আমার এখানে আমি প্রতি 7 দিনে খতম করি। আমি আপনাদেরকে বলি উৎসাহের জন্য, আমি বুড়া মানুষ যদি পারি, আপনারা মিয়া জওয়ানরা পারবেন না কেন? আর কোরআন পড়তে গেলে বুড়া জওয়ান হয়ে যায়, বার্ধক্য থাকে না। কোরআন তার সংরক্ষণকারীকে তার মতো, তার জন্য কি লাগবে সেরকম বানাই নাই কোরআনে। সে আমাকে নিতে চাচ্ছে তার অন্তরে, তাহলে তার তো এখন বার্ধক্য আছে, এটাকে তারুণ্য দিতে হবে, কোরআন দিয়ে দেবে আপনাকে। আপনার স্মৃতি দুর্বল, কোরআন বুঝবে যে সে তো নিতে পারছে না, তার স্মৃতি দুর্বল, তাহলে স্মৃতি বাড়াইতে হবে। আপনি গবেট, কোরআন আপনাকে স্মার্ট, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী বানাই দিবে, ধী শক্তি সম্পন্ন বানাই দিবে। আপনি কেমন হইতে হবে কোরআন নিতে গেলে, তেমন আপনারে বানাবে এই কোরআনে। আচ্ছা, আল্লাহ যে বলছেন আমি এই কোরআনকে একটু একটু করে নাজিল করেছি, আর কি ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তার হেফাজতকারী, আমি হেফাজত করব, আমি হেফাজত করব। আমার গোলামেরা আছে, আমার বন্ধুরা আছে, এমন মায়া দিয়ে দেব কোরআনের প্রতি, ও পাগল ফাড়া হয়ে আমার কোরআনটা বুকে নেবে, সিনাই নেবে। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে 25 লক্ষ হাফেজ, আরো কোটি হাফেজ পাইপ লাইনে আছে। তাহলে আয়াতটি দেখা যায়, আল্লাহ যে বলছেন যে আমি রক্ষা করব, এটা যে রক্ষিত হয়েছে সিনা, সে যেখানে আসছে, কোরআন আসছে যেহেতু সিনার মধ্যে। আরে ভাই, লিখিত অবস্থায় তো আছেই, তার চেয়ে বড় হলো সে যেখানে আসছে ওখানেই আল্লাহ হেফাজত করবেন। হেফাজতটা করেছেন কিনা দেখা যায় তো। কদিন পরে রমজান আসলে সারা বাংলাদেশে হাফেজের বন্যা বয়ে যাবে, দেখবেন প্রত্যেক মসজিদে হাফেজ, ঠিক না? শুধু যে আমি আমার কোরআনের অক্ষর আয়াতগুলি হেফাজত করব, এটা তো না। কোরআনের সমাজটাও তৈরি করে আমি দেখাবো যে দেখ আমার কোরআন কিভাবে থিওরিক্যাল ভাবে সিনায় আছে, বাস্তব রূপে সমাজে, রাষ্ট্রে, বাংলাদেশে, পৃথিবীতে আছে, দেখাবো তোমাকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সানুরিহিম, আল্লাহ বলছেন যে আমি দেখাবো। ডাকসু এখন হলো কোরআনের মাদ্রাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলি সব হলো, আপনি দেখবেন যে আল্লাহ যে বলছেন আমি দেখাবো আমার আয়াতগুলি কিভাবে বাস্তবে তোমার স্কুলে ঢুকে, কলেজে ঢুকে, ইউনিভার্সিটিতে ঢুকে, তোমার অফিসে ঢুকে, কিভাবে এটা সর্বত্র এটা যায় আমি দেখাবো। আপনারা দেখছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তো বিশাল বড় একটা জামিউল উলুম, দারুল উলুম মাদ্রাসা। হ্যাঁ ও ভাইয়েরা, ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে লিখিত না, জিকির মানে এটা মানুষের মুখে, অন্তরে, ব্রেনে
এটা উচ্চারিত হচ্ছে, সে জিকির করছে, জপছে, এটা জপমালা হয়ে জপ তপের বস্তু হয়ে সিনায়, মুখে, ব্রেইনে, অন্তরে এটা থেকে যাবে। সুবহানাল্লাহ। তো আসলেই তো ব্রিটিশরা যখন গোটা ভারতবর্ষ থেকে কোরআন সব তারা বাজেয়াপ্ত করে পুড়িয়ে দেবে সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, তখন তাদের এক বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান বলল, তোমরা সব বোকা, কোরআনের মূল কবি তো এটা না, মূল কবি হলো হাফেজ সাহেব। মূল কবি কোনটা? ইলেকট্রনিক কপি, সফট কপি কোনটা? প্রত্যেক হাফেজ আল কোরআনের একটা সফট কপি, এক কপি কোরআন। সে প্রত্যেক হাফেজ এক কপি কোরআন। আল্লাহ রাসূল এক কপি কোরআন ছিলেন। সূরা তালাকের 10-11 নম্বর আয়াতে ডাইরেক্ট রাসূলকে কোরআন বলেছেন আল্লাহ। সেটা হলো কি, قد أنزل الله إليكم ذكر الرسول, আল্লাহ তোমাদের প্রতি নাজিল করেছেন জিকির, কোরআন। জিকির মানে রাসূল, রাসূল নাজিল, জিকির নাজিল করেছেন। জিকিরটা হলেন রাসূল নিজে, কোরআনটা হলো রাসূল নিজেকে সফট কপি তার সিনার মধ্যে আছে। আবার এটা বাস্তবায়িত হয়ে তার অঙ্গ প্রত্যঙ্গে তিনি কোরআনকে ধারণ করেছেন, তার চরিত্রে রূপান্তরিত করেছেন কোরআনকে। আমাদের বাংলাদেশে এখন সেই সময়টা আসছে কিনা? আমরা এক কপি কোরআন হব ইনশাআল্লাহ, এক কপি কোরআন হব এবং এক কপি কোরআনের বাস্তব রূপ হব। আমার কর্ম দেখলেই মানুষ যাতে বুঝে এক কপি কোরআন যাইতেছে। একটু একটু করে কারা চেষ্টা করবেন এক কপি কোরআন হওয়ার জন্য? এক কপি কোরআনের বাস্তব চরিত হওয়ার জন্য। প্রত্যেক সাহাবী এক কপি কোরআন ছিলেন, তার কর্মেও, তার জ্ঞানেও যেমন এক কপি কোরআন ছিলেন, কর্মেও কি ছিলেন? এক কপি কোরআন। বাংলাদেশের জনগণ যদি এক কপি করে কোরআন হয়ে যায়, বাংলাদেশের জনগণের অধিকাংশ মানুষ যদি হাফেজ হয়ে যায়, যে যা পারে হাফেজ হয়ে যায়, তাহলে তাদের সরকার যিনি আসবেন বিরাট মাপের হাফেজ একজন আসবে, বিরাট মাপের কোরআনের বিশেষজ্ঞ একজন আসবে, লাইক আবু বকর, লাইক ওমর ফারুক। কারণ ওই সমাজে সব ছিল কোরআনওয়ালা, এই জন্য তাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ কোরআনওয়ালা তারে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানাই দিছেন। ঠিক না বেঠিক? আগামী বাংলাদেশে আমরা তো দাবি করি যে আল্লাহ তুমি কোরআনের পার্লামেন্ট আমাদেরকে দাও, তো সেটার ওয়ে হলো এইটা যে আপনি আগে কোরআনের কপি হন। আপনি এই দেশের 51% মুসলিম যদি যে যা পারে কোরআন বুকে ধারণ করে, আগামী সংসদে যারা আসবে সব কোরআনওয়ালা আসবে ইনশাআল্লাহ। ও ভাইরা, তাইলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর আয়াতগুলি কিভাবে বাস্তবায়ন হচ্ছে। রিপিট করি একটা বক্তব্য, দুই একটা মাহফিলে বলেছি। দেখুন সূরা আন-নাসরের মধ্যে আল্লাহ কি বললেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য। কার সাহায্য? সাহায্য কার? তাহলে বোঝা গেল সাহায্য যেই দিক থেকে আসুক সেটা আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? সাহায্য কার? নাকি আমেরিকার, নাকি ভারতের? এই তো আপনি কার সাহায্যে বিজয়ী হবেন, এইখানেই তো আগের বুঝটা আপনার লাগবে যে আমার সাহায্য করতে পারে কে। কে করতে পারেন? একমাত্র। এটা আরো আয়াতে ক্লিয়ার করেছেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে না।
ঠিক না ঠিক? বাংলাদেশের জনগণের বোঝা উচিত, নেতাদেরও বোঝা উচিত যে আমি সাহায্যের জন্য কার কাছে হাত পাতব, মনটা পাতব। সাহায্যের জন্য যদি কেউ আল্লাহ ছাড়া কারো কাছে মন পেতে দেয় তো শিরকে আকবার করলো। কি হলো? শিরকে আকবর। তুমি যদি সাহায্য চাও একমাত্র কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। কার কাছে? আল্লাহর কাছে চাইবা। তাইলে ইজা জাআ নাসরুল্লাহি, যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয়, এই দুইটা যখন আসবে তখন একটা ফল দেখবা, অবশ্যম্ভাবী একটা ফলাফল দেখবা, সুফল দেখবা। আল্লাহর সাহায্য এসে গেছে, তুমি বিজয় পেয়ে গেছো। এইটা যদি ঘটে পৃথিবীর কোনো ভূখণ্ডে, হোক বাংলাদেশ হোক অন্য কোনো দেশ, মুমিনরা মুসলিমরা যদি আল্লাহর সাহায্য আর বিজয় কোনো ভূখণ্ডে পেয়ে যায়, তার পরবর্তী দৃশ্য আল্লাহ দেখাচ্ছেন। পরবর্তী দৃশ্য কি হবে? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তুমি দেখবা পরবর্তী দৃশ্য, ওয়ারাআইতা, তুমি দেখবা আর নাসা, সর্বস্তরের মানুষকে, জনগণকে, সারা পৃথিবীর মানব জাতিকে তুমি দেখবা, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। 24-এর 5ই আগস্ট আমরা সাহায্য পেয়েছিলাম কিনা? কার কার সন্দেহ আছে? সন্দেহ আছে কারো? নিশ্চিত কার সাহায্য? আল্লাহর সাহায্য আমরা পেয়েছি। নাহলে ছোট ছোট বাচ্চা কাচ্চা কিশোর যেসব পোলাফান, এদের দাবি ছিল না সরকার পতনের, আন্দোলন ছিলই না সরকার পতনের, ঠিক নয় কি? আল্লাহ এমনভাবে আন্দোলনটাকে ড্রাইভ করলেন, ড্রাইভ করে এমন পয়েন্টে নিলেন, ওনার পরিকল্পনায় পতন হয়ে গেছে। হয়ে গেছে কিনা? তাহলে 24-এর 5ই আগস্ট একটা বিজয় যেহেতু পেয়েছি, সাহায্য যেহেতু পেয়েছি, আগামী বাংলাদেশের দৃশ্য কি হবে? সূরা নাসর থেকে নেন। আগামী বাংলাদেশের দৃশ্য কি হবে? ওয়ারাআইতান নাসা, মানুষদেরকে দেখবা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনে তারা প্রবেশ করবে দলে দলে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন তো? দেখেছেন না? যেই কিশোর শিশু ছাত্র তরুণরা সেই জয়টা এনেছে, সে তরুণ সমাজের মধ্যে কিভাবে যারা আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, যারা বাংলাদেশের স্বাধীনতার কথা বলে, যারা বাংলাদেশের জাস্টিসের কথা বলে, যারা বাংলাদেশের উন্নয়নের জন্য জীবন কোরবান করে, এরাই তো দ্বীনুল্লাহর বাহ্যিক রূপ, বাস্তব রূপ। এদের মধ্যে ঢুকছে কি না সব পোলাফান, ছাত্রছাত্রী? তাহলে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আর বিজয় আসলে কোনো দেশে, সেই দেশের পরবর্তী অবস্থা হয় মানুষ, সর্বস্তরের মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। আল্লাহর দ্বীনের ঝান্ডাবাহী যারা, তাদের মধ্যে প্রবেশ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সিনারি 4টা তো বড় বড় দেখেছেন, জাকসু, রাকসু, ডাকসু, ছাকসু। আমি তো সূরা নাসর দেখতে পাচ্ছি এখানে। কোন সূরা? ও ভাইরা, এই ওয়াজটা করার জন্য একটা দরকার ছিল। জাকসু ডাকসু নির্বাচনে কিভাবে বলা হয় ভোট দিতেছে, সিনারিওটা দেখাইতাম যদি, তাহলে আপনারা আরো ভালো করে মনের মধ্যে গাঁথত, ঠিক না? যাক, এটা তো দেখছেন আপনারা। ওয়ারাআইতান নাস, তাহলে
আল্লাহর সাহায্য আর বিজয়ের পরবর্তী দৃশ্য হবে সর্বস্তরের জনগণ ঢুকবে। হাদির জানাজায় দেখেছেন কিনা? দেখেছেন কিনা? কারা কারা দেখেছেন? একটা সাধারণ মৌলবী মুন্সি পরিবারের একটা ফোলা। আল্লাহু আকবার। বাংলার ইতিহাসের কোন রাজপুত্র এই সম্বর্ধনা, এই আন্তরিক, এই বোধ, এই মানবতা বোধ, এই সম্মাননা, এই ডিগ্রি, আল্লাহু আকবার, স্মরণকালে কেউ পাইছে বলে মনে হয় না, দেখি নাই আমরা, ঠিক না? তাহলে হাদির জানাজায় দেখছেন সর্বস্তরের মানুষ। ওখানে চেতনা ছিল হাদি হাফেজে কোরআন, হাদি একজন ইমানদার, হাদি মুসলিম মানচিত্রের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, ঠিক নয় কি? মুসলিম মানচিত্রে সে হার না মানা, স্বাধীনতার জন্য উজ্জীবিত জান কোরবান করা এক লড়াকু যোদ্ধা সে ছিল। আমাদের মানুষ ওইটাকে স্বাগত জানিয়েছে, দ্বীনুল্লাহকে সেখানে স্বাগত জানিয়েছে। দ্বীনুল্লাহর প্রথম কথাই হলো স্বাধীনতা। মানুষ মানুষের গোলামি করবে না, এটা তার আত্মসম্মানের পরিপন্থী, ঠিক নয় কি? স্বাধীনতার প্রথম পয়েন্ট, প্রথম রোকন, প্রথম পিলারে হলো মানব মর্যাদা। মানব ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সূরা বনী ইসরাঈল ৭২ নম্বর আয়াত, যে আমি বনি আদমকে, আদম সন্তানদেরকে আমার বিশ্বে, মহাবিশ্বে সবচেয়ে বড় সম্মান আমি দিয়েছি, সম্মাননা আমি দিয়েছি। তাকে তুমি দাস দাসী বানাতে পারো না। বলবীর বলো উন্নতম মশির। আমরা উসমান হাদির মধ্যে এই দৃশ্য আমরা দেখেছি। তাহলে আমরা উসমান হাদির জানাজাতেও ইজা জা নাসরুল্লাহর পরবর্তী আয়াতটা দেখলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আরো দেখার দৃশ্য সামনে আসবে, এখন যেহেতু এখানে সাহায্য এসে গেছে, বিজয় এসে গেছে, আপনারা তো দেখেছেন শিশু, কিশোর, তরুণীরা কিভাবে, ফেরেশতা তো সবাই দেখে নেই, ফেরেশতারা, আকাশের ফেরেশতারা যে কিভাবে নামছে বাংলাদেশে, এটা তো দৃশ্যটা তো দেখা হয়েছে, যারা দর্শক আছে তারা দেখেছে। তারা তো ফেরেশতা যেখানে নামে সেখানে অসত্যের জন্য করুণ পরিণতি অপেক্ষায় থাকে। ফেরেশতা নামে গেলে আর উপায় নেই, যতদিন না নামছে ততদিন বাঁচার উপায় আছে, বাতিলের, মিথ্যার, কুফরির, মুনাফিকির বাঁচার উপায় থাকে। ওনারা নেমে গেলে আর কোনো উপায় নাই। আমি এ কথাগুলি চোখে দেখেই বলতেছি। কেন বলতেছি? বাংলাদেশের বিরুদ্ধে অনেক হুমকি দামকি আসতেছে। তো আমি একটা থ্রেড দিলাম এটা, যে এখানে অ্যাঞ্জেল ফোর্স, আকাশ বাহিনী অলরেডি নেমে গেছে, একেবারে রব্বুল আলামিনের খাস বাহিনী। আরে ভাই, আপনি দেখেন না, ফেরেশতারা যেখানে নামে সব রূহগুলিকে, আত্মাগুলি, মনগুলি ধরে টান দেয় তারা আল্লাহর হুকুমে। হাদির জানাজায় এই কিয়ামত কিভাবে হয়? এখানে গোপন বাহিনী আছে না, আল্লাহর বাহিনী আছে না, কত কত হাজার হাজার যে আল্লাহর নুরানি ফেরেশতা ওখানে ছিল, যারা দেখার তারা দেখেছে। তো সেই 15 ফিট 16 ফিট লম্বা লম্বা সে পুরা সাদা জুব্বা ড্রেস পরা নুরানি ফেরেশতারা কিভাবে ছিল সেটা তো ছিল। বাংলাদেশ এইটা সরাসরি রব্বুল আলামিনের সাহায্যপ্রাপ্ত, বিজয়প্রাপ্ত একটা দেশ এই যুগে, রানিং সিচুয়েশনে। মনে করবেন না যে আমরা খুব দুর্বল, ভুল করবেন না কেউ। আশপাশের বন্ধুদেরকে বলতেছি, ভুল করে যদি এখানে পা দেন তারপরে বুঝবেন যে কত ধানে কত চাল, ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? ভুল করেন না। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। এখন সামনে যদি নির্বাচন হয়, ইনশাআল্লাহ তৃতীয় সিনারিও আপনারা দেখবেন, যে
পরবর্তী ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহের পরবর্তী সিনারিও অপেক্ষায় আছে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারিতে দেখবেন ইনশাআল্লাহ। কোনো ফকিন্নির পুত এটা ঠেকাইতে পারবে না। হয়তো ফকিন্নির পুত করলে হয়তো কেউ কেউ রাগ আর আমি নিজেও তো ফকিন্নির পুত। আমরা সবাই কার ফকির? আল্লাহর ফকির। আমি ফকির, বাবাও ফকির, মাও তো কি ফকির। নি তো ফকিন্নির পুত, এটা তো হলো সম্মাননা। এটা কি আকরামা মা তাকুনু আলাইহি আফকারা মা তাকুনু ইলাইহি। শাহানশাহ রব্বুল আলামিন, অভাবহীন বেনিয়াজ, তুমি তার সামনে যত ফকির হবা, ফকিরি করবা, যত বড় কাঙ্গাল ভিখারি ভিক্ষুক হইবা, তত বড় অনারেবল, তত বড় সম্মানিত হইবা তুমি। ফকিরিটা সব জায়গায় নিন্দনীয়, খারাপ। ইল্লা ফি মাওদিন ওয়াহিদ, এক জায়গায় এটা সর্বোচ্চ সম্মাননা। সেটা কোন জায়গাটা? রব্বুল আলামিনের জায়গা। ঠিক না কথা? হ্যাঁ, আমাদের নবীজিকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছিল, ইয়া মুহাম্মদ আমালিকান রাসূলান আন আবদান রাসূলা, আপনি কি বাদশা রাসূল হবেন না আপনি একজন আল্লাহর দাস রাসূল হবেন? জিবরাইল বসা, জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা। নবীজি জিবরাইলের দিকে তাকাইলেন যে আল্লাহর খাস ফেরেশতা আসছে, আমি কি বাদশা রাসূল হব? তাহলে সেই সুলাইমানি শান শওকত, সেই রকম একবারে আকাশে উড়া সিংহাসন, সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। আপনি কি বাদশা রাসূল হবেন? কিং মেসেঞ্জার সেরকম হবেন, নাকি আপনি আল্লাহর একজন দাস রাসূল হবেন? তো জিবরাইলের দিকে তাকাবার পরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ইশারা দিলেন, আপনি ছোট হয়ে যান আল্লাহর সামনে, আপনি আল্লাহর সামনে একেবারে নিজেরে দাস বানাই দেন, দাস বানাই দেন। এটাই রাজত্ব। আল্লাহু আকবার। তখন নবীজি বললেন ওই ফেরেশতারে যিনি আসছেন আকাশ থেকে এখন মাত্র, ওনারাই বললেন বাল আবদান রাসূলা, আমি আল্লাহর দাস রাসূল হব। আল্লাহু আকবার। ওই যে উনি নিজেকে বিনয়ী করে, ছোট করে, আল্লাহর কিবরিয়া, তার জালালের সামনে, তার কুদরতের সামনে নিজেকে বিলীন করে দিলেন। আল্লাহ ওনারে দোজাহানের বাদশা বানাই দিলেন। তো এইটা বলা আবদান রাসূলা। ওই দিন থেকে নবীজি কানা ইয়াকুলু আলাল আরদি ওয়া ইয়াজলিসু আলাল আরদি ওয়া ইয়াসজুদু আলাল আরদ। সেই দিন থেকে, ওই ঘটনার দিন থেকে নবীজি মাটিতে বসে খেতেন, মাটিতে সেজদা দিতেন এবং কি করতেন? মাটির উপরে বসতেন সরাসরি। মাটির মানুষ মাটির উপরে বসতেন। ও ভাইয়েরা, তো এখন যেটা ইনশাআল্লাহ বাংলাদেশে এটা ন্যারেটিভ তৈরি করব, ন্যারেটিভ বয়ান তৈরি করব। কি দিয়া? কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। আমাদের বাংলাদেশে আমাদের মানচিত্রের বাইরের কোনো আধিপত্য মানার কোনো সুযোগ আর নাই। এই মানচিত্রের বাইরের কোনো আধিপত্য মানার কোনো সুযোগ নাই। জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দেওয়া হয়েছে, এটার অস্তিত্বই আর নাই। অতএব এই মানচিত্রকে যিনি ভালোবাসবেন, তিনি এই মানচিত্রের আল্লাহর বান্দা বান্দিরা কি চায়, বাস আমরা কি চাই, এটা নিয়েই তিনি চিন্তাটা করতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আমরা স্বাধীন, আমরা সম্মান চাই, মর্যাদা চাই। আমরা কারো দাসী হতে চাই না। আমাদের সাথে বাইরের কোনো কারো স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আমরা দেখতে চাই না। ঠিক নয় কি? وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। এই যে
বাংলাদেশে যে সাহায্যটা আর বিজয়টা আসলো, আপনারা এতক্ষণ যেটা আমার থেকে শুনলেন, এইটুকুর ফলাফল সামারি সারাংশ কি, যে বাংলাদেশে আগামী সিনারিওগুলো সূরা নাসরের প্রথম আয়াত, এটার পরবর্তী দ্বিতীয় আয়াতের সিনারিটা খালি দলে 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 মানুষ ইসলামে আসবে। কেমন? এনসিপির আমাদের বন্ধুরা ফলাফাইনগুলি ইসলামী দলের সাথে গেছেনি, দেখছেন নি? কে কে দেখছেন? আরে একটু হাত নামাইতে কষ্ট লাগে মিয়াতে। যুদ্ধ না আপনারা আল্লাহর জন্য, এই বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধ করবেন না। আমার এখন একটা সংস্থা আমার আছে ব্যক্তিগত, এটার জন্য কোনো নিয়ম কানুন নেই। এটার নাম হলো সাবাস। সংস্থার নাম কি? সাবাস। সা মানে স্বাধীন, বা মানে বাংলাদেশ, দন্তস মানে সংঘ, স্বাধীন বাংলাদেশ সংঘ, সংক্ষেপে হলো সাবাস। আমরা হলাম সাবাস যোদ্ধা। এইবারে স্বাধীনতার যারা যুদ্ধ করবে তাদের নাম সাবাস যোদ্ধা, দুঃসাহসী যোদ্ধা, ঠিক নয় কি? লাইক ওসমান হাদি, ঠিক না? লাইক আবু সাইদ, ইনশাআল্লাহ। আমরা, আপনি কইবেন আমি জঙ্গি, আমি মৌলবাদী না, তো আমি তো ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি স্বাধীনতার রাজনীতি করি না। আমি কিসের রাজনীতি করি? আমি স্বাধীনতার যোদ্ধা। ধর্ম যার যার ধর্ম তার সাথে থাকবে। আমি মুসলিম হলে আমি 100% ইসলাম আমি মানবই, ঠিক না? আপনি হিন্দু হলে আপনি 100% হিন্দুত্ব, আপনি হিন্দু ধর্ম মানেন। খ্রিস্টান হলে 100% আপনি খ্রিস্টান ধর্ম মানেন। এটা যার যার কাছে আছে। বাট রাজনীতিটা হলো দুনিয়ার জিনিস। এটা আমার স্বাধীনতা চাই। আমি কি চাই? আমার স্বাধীনতা চাই। সাহাবীরা কোনো এলাকায় গেলে তিনটা কথা যে বলতেন, তিন কথার প্রথম কথাই ছিল স্বাধীনতা। তোমরা কেন আসছো এই দেশে? যুদ্ধ করতে কেন আসলে? বলে জিনা লিনুখরিজাল ইবাদ ইলা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমাদের ফার্স্ট মিশন, সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মিশন হলো আমরা তোমাদের এলাকায় এসেছি, মানুষের গোলামি করতেছে এই রাষ্ট্রে। তোমরা একে অপরকে দাসী বানাই রাখছো, আমরা এদেরকে উদ্ধার করতে আইছি। এরা শুধু এক আল্লাহর গোলাম, আর কারো গোলামি তারা করতে পারে না, হবে না। এটা মানব মর্যাদার পরিপন্থী। তাহলে প্রথম কথাটাই কিসের? স্বাধীনতার। কিসের? স্বাধীনতার। বাংলাদেশে এই পয়েন্টে আমি আরো কিছু কথা বিভিন্ন মাহফিলে বলবো, এখানে বেশি বলবো না, কারণ সময় অল্প নিছি। তো অরাইতান নাস, আপনারা কেউ মনে করবেন না যে 2024-এর 5ই আগস্ট শুধু বাংলাদেশের একটা সরকার পরিবর্তন হয়েছে, গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে। গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে। আপনারা দেখতে থাকবেন ইনশাআল্লাহ। কোন মুসলিম দেশে এই যে এখন ভোটার হয়েছে প্রায় 40-45% সব তরুণ, আমাদের যুবক। কোনো মুসলিম দেশে এত তরুণ নাই। আর যেই কোনো পুরনো বিল্ডিং ভাঙতে হলে বুড়া লাগে না, তরুণ লাগে? তরুণ যুবকদের লাগে। তা আল্লাহ তাআলা এই দেশে সেই যুবক শক্তি রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর মনোনয়ন পড়ছে বাংলাদেশের উপরে যে আমি আমার বান্দাদেরকে মুক্তি দেব, স্বাধীনতা দেব। তারা যাকে মনে চায় স্বাধীনভাবে ইবাদত করবে, ঠিক নয় কি? কোনো প্রেশার কেউ দিতে পারবে না। তো ইসলাম মানে তো স্বাধীনতা, স্বাধীনতা মানে ইসলাম। এখন 2024-এর 5ই আগস্ট গোটা বিশ্ব পরিবর্তনের বিসমিল্লাহ হয়েছে, স্টার্ট হয়েছে, সূচনা হয়েছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেটা কি দেখতে চান? ওরাইতান নাস ইয়াদখুলুন। আপনি সিরিয়ায় কি ছিল? বাংলাদেশ 24-এর 5ই আগস্টের পরে সিরিয়া মুক্ত হয়েছে। সিরিয়ার জনগোষ্ঠী দলে দলে জোলানির নেতৃত্বে তারা একটা মুসলিম ইসলামিক ভাবধারায় উজ্জীবিত দলের সাথে অ্যাড হয়ে গেছে। হয়েছে কিনা? এইটা এই বাংলাদেশে বিজয়ের পরে আসছে, আগে আসে নাই। আগে আসে নাই, বিজয়ের পরে আসছে।
তো সিরিয়া, ফিলিস্তিন, গাজা হলো সারা ওয়ার্ল্ড শাসনের রাজধানী। আগামী ইমাম মাহদির রাজধানী হবে এই গাজায়, এই ফিলিস্তিনে। হযরত ঈসা আলাইহিস সালামের রাজধানী হবে এই গাজা, ফিলিস্তিনে। এবং দাজ্জালও রাজধানী বানাবার চেষ্টা করবে ওই গাজা, ফিলিস্তিনে। এই জন্য ফিলিস্তিনে, গাজা, সিরিয়া, সারা পৃথিবীর দাজ্জাল বাহিনী আর আল্লাহর ফেরেশতা মুমিন বাহিনী সব ওইখানে। এখন বাংলাদেশের বিজয়ের পরে ওয়ারাআইতান নাস, এটা বাংলাদেশে যেমন ঘটেছে, ঠিক কিছুদিন পরে বিশ্ব শাসনের যে মূল রাজধানী সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, মানে শাম আর কি, শাম দেশ, সেখানে ঘটেছে কিনা? সেখানে ঘটেছে ইনশাআল্লাহ। এবং এর পাশে পাশে ঘটে গেছে ইরানে। ওরাইতান নাস ইয়াদখুলুন, আপনি এই যে বুড়া খমিনির কি ক্ষমতা, আমেরিকাও হয়রান, রাশিয়া হয়রান, ওরে সর্বনাশ, কি পাওয়ার, কি মারা মারলো ইসরায়েলের উপরে, ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আল আনা হামিয়াল ওয়াতিস, এইটা দেখে ওরাইতান নাস কিভাবে হয়েছে, সারা পৃথিবী গাজার পক্ষে, সারা পৃথিবী ইরানের পক্ষে, সারা পৃথিবীর তরুণ, আমেরিকার তরুণ, ইউরোপের তরুণ গাজা শিশুদের পক্ষ নিছে কিনা? ওরাইতান নাস ইয়াদখুলুন, আপনারা অনেকে, আমি বুঝতে পারতেছি, আপনারা অনেকে ভাবতেছেন যে হুজুর এই ছোট আমরা বাংলাদেশ গরিব দেশ, এইটার কি এত বড় সম্মান যে এইটার পরিবর্তনের সূত্র ধরে বিশ্ব পরিবর্তন হবে? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো। আমি জানি আপনারা অনেকে ভাবতেছেন, সেই ভাবনাটার একটা জবাব দিই সূরা কাসাসের 5 নম্বর আয়াত। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমার একটা পরিকল্পনা কাজ করে বিশ্বব্যাপী। আমার যে ইমানদার বান্দাদেরকে দাবিয়ে রাখা হবে, হীনবল করে রাখা হবে, চাপিয়ে রাখা হবে, স্বাধীনতা হরণ করা হবে, তাদের সম্পদ হরণ করে তাদেরকে বুখানাঙ্গা বানিয়ে দেওয়া হবে, এরকম যেখানে হবে আমার একটা কাউন্টার পরিকল্পনা সেখানে কার্যকর হয়ে যাবে। আমি ওই হীনবলকে সবলদের উপরে আমি সবল করে তুলব। আল্লাহু আকবার। 350 বছর আমরা এই জাঁতাকলে পিষ্ট, সেই ইংরেজের 200 বছর, ঠিক না? পাকিস্তানের 24 বছর, 71 টু 2024 কত বছর? 54 বছর আমরা জাঁতাকলে। আল্লাহ আমাগরে তুলছে, হ্যাঁ আমাগরে তুলছে। এই তোলার পরে সিরিয়া উঠছে, এবং এই উঠার পরে এমন একটা পয়েন্টে ওরাইতান নাস হয়েছে, সূরা নাসের 2 নম্বর আয়াত বাস্তবায়ন, যেটা নিউ ইয়র্ক শহরে জাহরান মামদানি, মুসলিম মেয়র, বিগত 5টা মেয়র মিলে যা পাইছে, একাশে এসে বেশি ভোট পাইছে। প্রেসিডেন্ট ট্রাম্পের একজন তারা জিজ্ঞাসা করছে, আপনি কি ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন? উনি তো ফ্যাসিস্ট। ও মি আর কি বিজয় চান? ওরাইতান নাস ইয়াদখুলুনা, দেখা যায়নি? সানুরিহিম আয়াতিনা, আমার আয়াত, ওই যে ব্যাখ্যা তাফসীর করতে 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 আমি ওখানেই থেমে থাকবো না, একবারে দেখাই দেব তোমাকে। জাহরান মামদা, আজকে পত্রিকায় দেখলাম আমেরিকার কি গেবার্ট না, ওই যে বড় একজন দায়িত্বশীল যে গোয়েন্দাদের প্রধান, তুলসী গেবার্ট বললেন আজকের পত্রিকা দেখেন যে আমি দেখছি ইসলাম আমেরিকাকে খেয়ে ফেলতেছে। ওরে ফকিন্নির ভূতেরা, পারলে ঠেকাইস, এটা শাহানশার ইসলাম, ঠিক না? সব রাজাদের মহারাজ যিনি, তার ইসলাম, পারলে ঠেকা, খাইয়ে ফেলাইব সব ইনশাআল্লাহ। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বাংলাদেশে যে খ্রিস্টান আসতেছে, আমি ভিতরে ভিতরে একটু খুশি। কারণ কি, খ্রিস্টানরা আগামী দিনের মুসলমান ইনশাআল্লাহ।
ট্রাম্প আসে আসুক, তুলসী গেভার্ট আসুক, আরও ইউরোপিয়ানরা আসুক, এখন আর চিন্তা নাই, এখন আর টাইম নাই। টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। এখন যারাই আসবে আয়সা উল্টা মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের সত্যটা বুঝে ফেলবে, বুঝে বলবে না এই দিনটা আমার দরকার। তুলসী গেভার্ডের মতো মানুষ যেখানে আজকে বলে ফেলেছেন যে আমি দেখছি আমেরিকা, গোটা আমেরিকা, শুধু কেবল নিউ ইয়র্ক শহর না, গোটা আমেরিকাকে ইসলাম খেয়ে ফেলছে। আমি এটা তখনই অবজার্ভ করে আমি বুঝেছি যে এই যে গাজার শিশুদের পক্ষে মুসলিম সমাজের চেয়েও খ্রিস্টান সমাজের তরুণরা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দিচ্ছে, ঠিক না? আমাদের চেয়েও অনেক বেশি। তখন আল্লাহ আমার ভিতরে একটা বুঝ দিলেন যে এই প্রত্যেকটা ছেলে, তরুণ তরুণী, এরা ইনশাল্লাহ ইসলামের তৌফিক পাবে ইনশাল্লাহ। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আজকে আমি একটা বক্তৃতা শুনেছি, সেই বক্তৃতা আদ্যপান্ত আল্লাহ তাআলার কথা আসছে, রব্বুল আলামিনের কথা আসছে, আল্লাহর কাছে প্রার্থনার কথা আসছে এবং নবীজির কথা আসছে। আমি মনে মনে ভাবতেছি হ্যাঁ ধরছে ইনশাআল্লাহ। আরে বাবারে, আমরা চাই তো সবাই আসো না, আমরা তো দিন নিয়ে তো আমরা ব্যবসা করি না নাকি, যে তুমি আইলে আমার ব্যবসা কমে যাবে, তুমি আইলে আমার ব্যবসা আরো বাড়বে। কারণ এটা আমরা বলা কোয়া করতে 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 এক সায়েদি সাহেব তো জীবনে দিয়ে ফেলাইলো বলতে বলতে, ঠিক না? তা আজকে তোমাদের মুখে যে আল্লাহ আল্লাহ রসুলের কথা উঠে আসছে, ওই মক্তবের ওস্তাদদের থেকে শুরু করে মাহফিলের এইসব জান কোরবান করা জীবনের ঝুঁকি নিয়ে যারা বক্তৃতা করে যায়, তাফসীর মাহফিল করে যায়, তাদের অবদান আছে না নেই? আল্লাহ করুক, দোয়া করেন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, ঐক্যবদ্ধ। এনসিপির পোলাপান যখন আসছে ইসলামী দলের কাছে, এটা গোটা জাতি ধরে টান দেবে ইনশাল্লাহ। এই ছেলেগুলি আউলিয়া, এগুলি দাড়ি কাটা অলিয়া উলিয়া, এগুলি আল্লাহর কিছু অলিয়া উলিয়া থাকে দাড়ি কাটা। ডক্টর ইকবালের ওই যুগের আলমরা এটা দাড়ি কাটা আল্লাহর অলি। দাড়ি হয়তো রাখতে পারে নাই, যা হোক রাখলে ভালো হইতো, কিন্তু সে দাড়ি কাটারাই যেহেতু গোটা বিশ্ব চালাচ্ছে, ওদের লগে একটু ম্যাচিং করার জন্য সে দাড়িটা কাটছে। দাড়ি দেখলে ওরা ওই যুগে, আপনারা জানেন না, ওই সময় দাড়ি মানে রিজেক্ট। দাড়িওয়ালার কাছে মহিলারা বিয়ে বসতে চাইতো না, এক যুগ এরকম গেছে না, না গেছে? আলহামদুলিল্লাহ, আমি যাদের কথা বলছি ওরা এখন দাড়ি রাখা শুরু করেছে আলহামদুলিল্লাহ। এক সময় দাড়ি কাটা ফ্যাশন ছিল, এখন দাড়ি রাখা ফ্যাশন, দাড়ি রাখা ফ্যাশন। ওরাইতান নাস, সর্বক্ষেত্রে দেখবেন, দাড়ির ক্ষেত্রেও দেখবেন ইনশাআল্লাহ। ওরাইতান নাস ইয়াদখুলুন, বোরকার ক্ষেত্রে দেখবেন ইনশাআল্লাহ। 5ই আগস্টের 15 দিন আগে আমার ছোট ভাই ইউসুফ, তার এক ব্রিগেডিয়ার, তাদের লোক আর কি ডেকে বলছে যে তুমি আর তোমার ভাই কাজী জানে বাংলাদেশ শব্দের নামটাও না নেয়, মেরে ফেলবো। আর সে বিদেশ যাবে, বাংলাদেশে কোনোদিন আসবে না, আসলে বিমানবন্দর থেকে গুম করে ফেলবো। আর এই আন্দোলন দমনের পরে একটা বোরকা বাংলাদেশের কোনো পথে ঘাটে আমরা রাখবো না, এই কথা বলছিল। আল্লাহ কয় রাখ, তুই 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 থাকবি না, আমার বোরকা টিকে থাকবে। এখন সব বিশ্ববিদ্যালয় বোরকাওয়ালিগো জয়, ঠিক না বে ঠিক? বোরকা এখন সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব ছেয়ে যাবে ইনশাআল্লাহ। ওরাইতান নাস বোরকার ক্ষেত্রে ঘটবে, ওরাইতান নাস ভোটের ক্ষেত্রে ঘটবে, ওরাইতান নাস একেবারে হারামের ক্ষেত্রে, হালালের ক্ষেত্রে ঢুকবে। মানুষ হারাম বর্জন শুরু করে দেবে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ইসলামিক কৃষ্টি, কালচার, স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা, এটা আধ্যাত্মিকতায় ঢুকবে ইনশাআল্লাহ। মানুষ
মনোগতভাবে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের প্রতি এমন আসক্ত হবে ইনশাআল্লাহ, এটা অলৌকিক মিরাকল ঘটনা ঘটবে। আমার কিছু ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওখানে পিস ইন্টারন্যাশনাল স্কুল, অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল বা মার্সিফুল ইন্টারন্যাশনাল স্কুল, মাদ্রাসা, এগুলিতে যখন প্যারেন্টসরা, মা বাবারা আসে বাচ্চা নিয়ে, একটাই কথা, আমার এই ছেলেটারে আমি হাফেজ বানাবো। কি বানাবো? কি বানাবো? হাফেজ বানাবো। তো আরাআইতান নাস, এটা হিফজুল কোরআনের ক্ষেত্রে ঢুকবে কিনা? ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, বেইজ্জে আজিজিন ওয়া যুল্লে জালিল, কোরআন, আল্লাহর দ্বীন প্রত্যেকের ঘরে ঘরে ঢুকবে। যে দ্বীনকে স্বাগত জানাবে, তাকে সম্মানিত করে দ্বীন তার ঘরে ঢুকবে, আল্লাহর কালেমা বাণী তার ঘরে ঢুকবে। আর যে কোরআনকে, দ্বীনকে ডিনাই করবে, তার দরজা ভেঙ্গে তাকে পরাজিত করে দ্বীন তার ঘরে ঢুকবে ইনশাআল্লাহ। দ্বীন হাসিনার ঘরে ঢুকছে কিনা? কিন্তু দুয়ার ভাঙ্গা ঢুকছে আর কি। দুয়ার ভাঙ্গা ঢুকি কয় ভাগো, 45 মিনিট টাইম। এটা ভাই ইসলামে করেছে এই কাম। এই যে 45 মিনিটের টাইম লাইন, এটা কে দিছে? এটা আল্লাহ দিছে, আল্লাহ দ্বীনে দিছে, কোরআনে দিছে, যে তোমার আর সময় নাই, তোমার আর সময় নাই। তো ইনশাআল্লাহ তুলসী গেবার যে বললেন যে আমেরিকাকে ইসলামে খেয়ে ফেলছে, এটা কি 24 5ই আগস্টের আগে কোনোদিন শুনেছেন? ইনশাআল্লাহ শুনেন নাই। বাংলাদেশের এই ঘটনার পরে তো শুনতেছেন ইনশাআল্লাহ। আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা, সামনে সামনে দেখতে থাকেন কি হয় ইনশাআল্লাহ। তো আমি আর লম্বা করব না, এক দুইটা আয়াত আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, যেহেতু দেখানোর যুগ এইটা। এই চ্যাপ্টারে, এই ফিল্ডে, দেখাবার ফিল্ডেও কারো না কারো কাজ করতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, কোরআনের বিজয়ী দৃশ্যগুলি দেখার আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দেন, হায়াতে তাইয়্যিবা নসিব করুন। আল্লাহ তাআলা আধিপত্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, জাস্টিস পূর্ণ, উন্নয়ন ভরা এবং পারলৌকিক অনুভূতি সম্পন্ন একটি বাংলাদেশ আমাদেরকে দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا
الذكر وإنا له لحافظون. ويقول عز من قائل إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد. وقال عز من قائل بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 3 দিনব্যাপী 32তম তাফসীরুল কোরআন মাহফিল 2025-এর অধ্যকার প্রথম দিবসের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, মুফাক্কিরুল জিল, সম্মানিত সুধী, ইসলামিক বিজয় শতাব্দীর সর্বস্তরের মুআজ্জাজ মুকাররম বিরাদরানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিতা মাদারানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে সেই অন্তরটা ধাবিত করছি। তিনি যে অন্তরের দিকেই কেবল নজর দেন, দেহের দিকে নজর দেন না, অন্তরে কি আছে সেইটা তিনি দেখেন। সেই অন্তর এবং অন্তরগুলোকে, তার দৃষ্টির জায়গাগুলোকে তার ঈমান, ভালোবাসা, গুণগান দিয়ে পরিপূর্ণ করে, একত্ববাদ দিয়ে সাজিয়ে, ঈমানের অলঙ্কারে অলঙ্কৃত করে তার দিকে মোতাওয়াজ্জা করছি। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সকলেই রব্বুল আলামিনের সবচেয়ে যে প্রিয় জিনিসটি, যেই জিনিসের সমান কোনো জিনিসই তার কাছে প্রিয় নয়, অর্থাৎ
তার গুণগান, তার হামদসানা, তার প্রশংসা, তার সেই প্রিয় জিনিস দিয়েই আমরা শুরু করি। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত বেরাদারানে ইসলাম, আমাদের এই যুগটা, বিশেষ করে 2024 পরবর্তী শতাব্দীটা, এটি পৃথিবীকে পবিত্র করার শতাব্দী, পৃথিবীকে পাপ মুক্ত করার শতাব্দী, শিরিক, কুফর, মুনাফিকি মুক্ত করার শতাব্দী।